পানি নামলেও চট্টগ্রামের বন্যা দুর্গত 5 জেলার মানুষের কাটেনি দুর্ভোগ। মদননগরীতে 176টি ইউনিয়নে প্রায় 14,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। এছাড়া 374টি শিক্ষা প্রতিষ্ঠান, 1,320 কিলোমিটার সড়ক এবং প্রায় 150 সেতু কালভার্ট ক্ষতিগ্রস্ত। অন্যান্য জেলায় চলছে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ। এদিকে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট এবং ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ প্রত্যন্ত এলাকার মানুষের। এটি আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। চট্টগ্রামের বন্দরনগরীতে 176টি ইউনিয়নের প্রায় 14,000 ঘরবাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যাপ্ত বিশুদ্ধ পানির অভাব, ত্রাণের অভাবও বলছেন। সড়কের ক্ষতিগ্রস্ত হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেক্ষেত্রে প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছেন? জি, চট্টগ্রামে গতকাল থেকে আসলে বন্যা দুর্গত যে 7টি উপজেলা রয়েছে সেই উপজেলাগুলো থেকে পানি নামতে শুরু করেছে এবং স্থানীয় মানুষজনও তাদের আশ্রয় কেন্দ্রগুলো থেকে তাদের ঘর বাড়িতে ফেরা শুরু করেছেন এবং সাথে সাথে আজকের থেকে আমরা দেখছি যে বন্যার ক্ষতচিহ্নগুলো ভেসে উঠছে এবং প্রশাসনের তরফ থেকে আসলে শুরু থেকে তারা ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম জেলায় প্রায় 619 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, বিতরণ করা হয়েছে। এছাড়া প্রায় অর্ধ কোটি টাকা অর্থাৎ 54 লক্ষ টাকা ইতিমধ্যেই বিতরণ করা হয়েছে। তবে এটি চাহিদার তুলনায় একেবারে অর্ধেক। এখনও পর্যন্ত প্রায় 1250 মেট্রিক টন চালের চাহিদা রয়েছে। একই সাথে 90 লক্ষ টাকা চাহিদা রয়েছে মাঠ পর্যায় থেকে এবং একই সাথে নতুন করে যেহেতু পানি কমা শুরু করেছে, যেহেতু মানুষজন ঘর বাড়িতে ফিরছেন, সে ক্ষতিগ্রস্ত ঘরগুলো বিশেষ করে কাঁচা ঘরগুলো সেখানের জন্য প্রায় 4750 বান্ডিল টিনেরও চাহিদা রয়েছে এবং এই যে চাহিদাগুলো, এই চাহিদার প্রেক্ষিতেই চট্টগ্রামের জেলা প্রশাসন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের যে চাহিদা সেটি জানাচ্ছেন এবং পর্যাপ্ত এখন পর্যন্ত বরাদ্দ রয়েছে তারা সেটিও জানাচ্ছেন এবং সেখান থেকে যে দুর্গত এলাকাগুলো রয়েছে সেখানে তারা ক্ষয়ক্ষতি নিরূপণ পরবর্তী অর্থাৎ যে বন্যা পুনর্বাসন পরবর্তী যে কার্যক্রম সেটির জন্য মাঠ পর্যায়ে কর্মকর্তারা সক্রিয় রয়েছেন। তারা ইতিমধ্যেই মাঠে কাজ করছেন। শুধুমাত্র যে ঘরবাড়ি বা অবকাঠামো সংস্কার সেটি নয়, যে ফসল ফলাদি বা মৎস্য খামারগুলো রয়েছে সেগুলো যে ভেসে গেছে সেটিরও ক্ষয়ক্ষতি নিরূপণ করার চেষ্টা করছে কৃষি বিভাগ এবং মৎস্য বিভাগ এবং সেই কর্মকর্তারা তারা জানিয়েছেন তারা সেই ক্ষয়ক্ষতির নিরূপণ করার পরে সরকারের কাছে চাহিদা জানাবেন এবং ক্ষুদ্র ঋণ অর্থাৎ যে এই সমস্ত এলাকায় যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম রয়েছে সেটির যে কিস্তি সেটি আসলে শিথিল করার জন্য ইতিমধ্যেই মাইক্রো ফিন্যান্স রেগুলেটরি অথরিটি নির্দেশনা প্রদান করছে এবং সেই নির্দেশনার আলোকে বেসরকারি যে সংস্থাগুলো রয়েছে, বিশেষ করে ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থাগুলো, তারাও তাদের সাধ্যমতো চেষ্টা করছেন সেটি সমন্বয় করার। একই সাথে বেসরকারি পর্যায়ে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। প্রান্তিক এলাকাগুলোতে যেগুলোতে শুরুর দিকে আসলে ত্রাণ নিয়ে যাওয়া কষ্টকর ছিল, যেহেতু পানি নামতে শুরু করেছে সেখানে সেই বেসরকারি পর্যায়ে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে এবং ত্রাণ পরবর্তী যে পুনর্বাসন অর্থাৎ ঘর বাড়ি নির্মাণ, সেই নির্মাণের বিষয়ে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন সে বেসরকারি সংস্থাগুলো। তো সব মিলিয়ে চট্টগ্রামের যে বন্যা পরিস্থিতি সেটি উন্নতি হতে চলেছে এবং মানুষজনের যে ক্ষয়ক্ষতি সেটি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং বেসরকারি এবং সরকারি যে ত্রাণ তৎপরতা এবং পুনর্বাসন কার্যক্রম সেটি আসলে জোরদার করা হয়েছে। চট্টগ্রাম থেকে বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।